আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক ওয়ান ভয়েস। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে গ্রেট পিরামিড অফ গিজা এটি বানিয়েছিল কারা? কে ছিল আসল মালিক? এই প্রশ্ন কিন্তু আজও আমাদের অজানা। হাজার হাজার বছর ধরে আমাদের শেখানো হয়েছে ফেরাউন কুফু তার কবর হিসেবে এই বিশাল গিজার পিরামিড তৈরি করেছিলেন। কাঠের রোলার, দড়ি আর তামার হাতুড়ি দিয়ে নাকি বানানো হয়েছিল এই বিষয়ে। কিন্তু সত্যি কি তাই? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে দেখব সেই লুকানো তথ্যগুলি। এমন কিছু প্রমাণ দেখাবো যা বিজ্ঞানীদেরকেও হতবাক করে। তাহলে কি সত্যিই পিরামিড তৈরি হয়েছিল প্রাচীন কোনো উন্নত প্রযুক্তি দিয়ে? আর যদি তাই হয় তবে বানিয়েছিল কারা এবং কেন? ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রাচীন মিশরের কথা ভাবলেই আমাদের চোখে ভেসে ওঠে সোনালী সমাধি, জটিল হায়ারোগ্লিফ আর মরুভূমি থেকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা গিজার বিশাল পিরামিড। বহু বছর ধরে আমাদের বলা হয়েছে এই আশ্চর্য কাঠামোটি খ্রিস্টপূর্ব ২৫৫০ সালের দিকে ফেরাউন কুফু বানিয়েছিলেন নিজের কবর হিসেবে। হাজার হাজার শ্রমিক নাকি প্রাচীন হাতিয়ার ব্যবহার করে মাত্র ২০ বছরেই এটি তৈরি করে ফেলেছিলেন। মোটামুটি শুনলে এটি নিঃসন্দেহে এক দারুণ মানবিক সাফল্যের গল্প বলে মনে হয়। কিন্তু যত গভীরে দেখা যায় ততই এই ব্যাখ্যাটি দুর্বল হতে শুরু করে। কারণ এই প্রচলিত ইতিহাসের পেছনে প্রকৃত প্রমাণ খুবই অল্প, বরং অনেকটাই অনুমানের উপর ভিত্তি করে। আশ্চর্যের বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য নির্মাণের বিষয়ে খুফুর আমল থেকে কোনো স্পষ্ট নথিপত্র পাওয়া যায়নি। অথচ প্রাচীন মিশরীয়রা তাদের দৈনন্দিন জীবন, ধর্মীয় অনুষ্ঠান, এমনকি রাজপরিবারের নানা ঘটনাও খুব যত্ন সহকারে লিখে রাখতেন। কিন্তু গিজার এই মহান পিরামিড নির্মাণ নিয়ে কোথাও বিস্তারিত কিছু লেখা নেই। আর্কিওলজিস্টরা মাঝে মাঝেই এক দুটি ক্ষীণ চিহ্নিত লেখা দেখান, যা গভীর গোপন কক্ষে পাওয়া গেছে। কিন্তু সেগুলি প্রথম আবিষ্কারের বহু বছর পর খুঁজে পাওয়া গিয়েছে। অর্থাৎ এই কারণেই অনেক গবেষক সেগুলির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে। কারণ শুধুমাত্র কারো নাম কোথাও লেখা থাকলেই সেটা তার নির্মিত হয়েছে তা বলা যায় না। সবচেয়ে বড় প্রশ্ন জাগে এই পিরামিড তৈরির উদ্দেশ্য নিয়ে। মূলধারার ইতিহাস বলে এটি ছিল কুফুর সমাধি, কিন্তু সেই দাবিকে সমর্থন করার মতো কোনো চিহ্ন এই পিরামিডে পাওয়া যায়নি। নেই কুফুর মরদেহ, নেই সোনাদানা, নেই কোনো রাজকীয় নকশা বা হায়ারোগ্লিফ। অথচ মিশরের অন্য সব রাজকীয় কবরে এইসব থাকতে দেখা গেছে। এত বড় একটি পিরামিড যদি সত্যি একটি কবর হতো, তাহলে এর ভেতরে এসবের উপস্থিতি থাকা উচিত ছিল। তাহলে এটি কি আদতে কিছু অন্যরকম ছিল, নাকি উন্নত কোনো প্রযুক্তি বা কার্যকারী উদ্দেশ্যে তৈরি হতে পারে? এখন আসি পিরামিডের নির্মাণ শৈলীর কথায়। গিজার পিরামিড এমন নিখুঁতভাবে উত্তর দক্ষিণের সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে যা আধুনিক প্রযুক্তির যুগেও অবাক করে। এর ভেতরের ৮০ টনের বিশাল গ্রানাইট পাথরগুলিতে এমন নিখুঁত কাটা ও গোলাকার ড্রিল চিহ্ন পাওয়া গিয়েছে যা দেখতে অনেকটাই আধুনিক মেশিনিং এর মতো। ইঞ্জিনিয়ার ক্রিস্টোফার ডান এই পাথরগুলি বিশ্লেষণ করে বলেন, এগুলিতে এমন নিখুঁত কাটা ও গভীর ড্রিলের ছাপ রয়েছে যা তামার হাতুড়ি দিয়ে সম্ভব না। আধুনিক গবেষকরা তামার যন্ত্র দিয়ে এই রকম কাটার চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল হতাশাজনক। দিনের পর দিন কাজ করেও সামান্যই অগ্রগতি হয়েছে। এছাড়া আরেকটি অদ্ভুত বিষয় লক্ষ্য করা গিয়েছে পিরামিডের ভেতরের জটিল সুড়ঙ্গ ও কক্ষগুলিতে। এত গভীর ও জটিল গঠন তৈরি করতে হলে আলো তো লাগবেই, কিন্তু কোনো কক্ষেই আগুনের ধোঁয়া, বাতির কালি বা পোড়ার দাগ পাওয়া যায়নি। তাহলে তারা কিভাবে আলো জোগাড় করত? এটা কি বোঝায় যে তারা কোনো ভিন্ন ধরনের আলোর প্রযুক্তি ব্যবহার করেছিল? এবং এইসব প্রশ্ন ইঙ্গিত দেয় হয়তো এই পিরামিডের নির্মাতারা ছিল এমন এক সভ্যতা যাদের প্রযুক্তি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি উন্নত ছিল। কিন্তু এইসব প্রশ্ন বা বিকল্প মতামতকে বরাবরই ঠেকানোর চেষ্টা করেছেন মূলধারার ইতিহাসবিদেরা, বিশেষ করে ডক্টর জাহি হাওয়াস। স্বাধীন গবেষক রবার্ট ভোবাল যেমন বলেছিলেন, ৩টি প্রধান পিরামিড নাকি অরায়নের ৩টি নক্ষত্রের সঙ্গে প্রাচীন সময়ে পুরোপুরি সারিবদ্ধ ছিল, কিন্তু এই থিওরিও অবজ্ঞার শিকার হয়েছে। একইভাবে রবার্ট শক ও জন অ্যান্থনি ওয়েস্ট স্পিনেক্সের চারপাশে জলের ক্ষয় ধ্বংসের প্রমাণ খুঁজে পেয়েছে, যা বোঝায় এই কাঠামো হাজার হাজার বছর পুরনো, এমনকি খুফুর আগেরও হতে পারে। স্পিনেক্সের বেয়ে বৃষ্টির জল দিয়ে তৈরি ক্ষয়ের চিহ্নের ব্যাখ্যা অনেক গবেষক এমনকি এড়িয়ে গেছেন। সুতরাং এর আসল রহস্য শুরু হয় এখান থেকেই। সাহারা মরুভূমিতে শেষবার এত পরিমাণ বৃষ্টি হয়েছিল প্রায় ১২,০০০ বছর আগে, শেষ বরফ যুগের শেষের দিকে। তাহলে প্রশ্ন ওঠে, সেই সময় যদি স্পিনেক্সের জলক্ষয়ের চিহ্ন থেকে থাকে, তবে এই ভাস্কর্য প্রাচীন মিশরীয় সভ্যতার বহু আগের। জন অ্যান্থনি ওয়েস্ট বলেছিলেন, তখন গিজা ছিল উর্বর সবুজ তৃণভূমি। সেই সময় হয়তো এক প্রাকৃতিক পাথরখণ্ড থেকে কেউ একজন খোদাই করে তৈরি করেছিলেন এই বিশাল মুখমণ্ডল, হয়তো কোনো দেবতা বা সিংহের। পরবর্তীতে মিশরীয়রা সেটি খুঁজে পেয়ে হয়তো কিছুটা পরিবর্তন করেছিল। বছরের পর বছর ধরে প্রবল বৃষ্টিতে এই ভাস্কর্যের গায়ে ক্ষয় ধরে। পরে যখন বৃষ্টির পরিমাণ কমে যায়, গিজার রূপ নেয় সাহারাতে, এবং বালির নিচে হাজার হাজার বছর ধরে এই স্পিংস চাপা পড়ে থাকার ফলে তাদের গায়ে